নেটওয়ার্ক আগে আসলো এখন নাই মনে করো 70 সালে না 18 সালে মানে মিরসরাই উপজেলার করারহাট ইউনিয়নের কয়লা ও আশেপাশের 30টি গ্রামে প্রায় 50,000 রবি গ্রাহকেরা দুর্বল নেটওয়ার্কের কারণে ভোগান্তির চরম পর্যায়ে রয়েছে। রবি সিম কোম্পানির টাওয়ার না থাকায় ইন্টারনেটে ধীরগতি সমস্যায় মুঠোফোন গ্রাহক ও ইন্টারনেট ব্যবহারকারীরা অতিষ্ঠ হয়ে উঠেছেন। আমি একজন সৌদি প্রবাসী। আমার ফ্যামিলির সাথে আমরা যে কোনো সময় রাত্রে দিনে এখন যে কোনো সময় আমরা সুবিধা পাইতেছি না নেটওয়ার্ক কারণে, ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারতেছি না, এই হাসপাতালে যাওয়ার কোনো করতে পারতেছি না, রুগী হোক ভালো হোক মন্দ হোক আমরা যোগাযোগ করতে পারতেছি না। আমাদের রেমিটেন্স পাঠাইতেছি, আমরা আমাদের রেমিটেন্স দিয়ে সরকার চলতেছে এবং আমাদের এলাকা উন্নয়ন হইতেছে, একমাত্র নেটওয়ার্কের কারণে আমরা পিছিয়ে আছি। এই নেটওয়ার্কের সুবিধা আমরা এটা আমাদের মৌলিক অধিকার, আমরা এই নেটওয়ার্ক যাতে পাই, এই এটা যাতে আমরা পাই। আমাদের এখানে বসবাস যারা করে তাদের মধ্যে অমানুষের বাচ্চা যারা, আমি তাদেরকে প্রথম সাথে প্রমাণ করতেছি, তারাই একটা ফোন নিয়ে বলে যে অমুক জায়গায় ওনাকে ঘর করতেছে। আরে বাবা, আজকে উনি করতেছে, কালকে আপনার ছেলে করবে না, তার এটা কোনো নিশ্চয়তা আছে? এই জন্য আমাদেরকে অধিকার থেকে অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করতেছেন, আমরা এটা করতেছি না। আমরা বলতে চাই এই এলাকার সকল মানুষদের যদি আমরা জিজ্ঞেস করি এখানে কি কেউ জননিবন্ধন চালা আছেন? নাই। কিন্তু এই যুগে আসি আমরা নেটওয়ার্ক না থাকার কারণে অনেক সুযোগ সুবিধা বঞ্চিত হচ্ছে। পাশাপাশি এখানে যে আমাদের এখান থেকে আমাদের যে সাব সেন্টার স্বাস্থ্যকেন্দ্র সেটা প্রায় 30 কিলোমিটার দূরে। এখান থেকে যে রোগীগুলো আমরা ওদিকে পাঠাই, প্রাথমিক ট্রিটমেন্ট এখানে আমরা এখানে দিই। আমাদের বিদ্যালয়ে 320 জন শিক্ষার্থী 6ষ্ঠ শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত পাঠদান করা হচ্ছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে মাল্টিমিডিয়া ক্লাসরুম বিভিন্ন আমরা এই অনলাইন ক্লাসরুমগুলো এই ক্লাসগুলো আমরা নিতে পারতেছি না, অত্র এলাকা নেটের সমস্যা। এই জন্য পশ্চিম সোনাইয়ে 2014 সালে স্থাপিত রবি টাওয়ার বন্ধ হয়ে যাওয়াতে জনগণের ভোগান্তি চরম পর্যায়ে ঠেকেছে। আগের টাওয়ারটি নষ্ট অকেজো হয়ে যাওয়ার পর রবি কোম্পানি নতুন টাওয়ার স্থাপন করতে চাইলে বন বিভাগের সাথে জায়গা নিয়ে জটিলতা দেখা দেয়। জনগণের এমন অভিযোগের পর বন বিভাগের সাথে কথা বললে সহকারী বন কর্মকর্তা হারুনুর রশিদ জানান, যেহেতু বন অধিদপ্তরের যিনি একজন সদস্য, বন অধিদপ্তরের আমাদের সদস্য সিসিএফ এর প্রতিনিধি, আর আমাদের এখানে মন্ত্রণালয়, টেলিযোগাযোগ মন্ত্রণালয়, রবি, এই ওনারা যৌথভাবে দেখতে আসছেন। আমরা লোকাল হিসাবে আমাদের লোকজন অনুযায়ী আমরা ওনারা যে জায়গা প্রস্তাব করছেন, জায়গাটা আমরা সহ ওনারা সহ যেহেতু ওনারা আসছেন, সরকারি সেক্রেটারি আসছেন, আমরা দেখাতে গেছি এইটা। এখন ওনারা দেখছে এখানে রেডিয়েশন এগুলা নোট করছেন, ক্ষয়ক্ষতি ওটা সেটাকে ওনারা যাইয়া রিপোর্ট দিবেন, তখন মন্ত্রণালয় দুই মন্ত্রণালয় আছে, ওনারা কমিটি সিদ্ধান্ত দিবেন। মনে হয় আমরা দোকানে শুনলাম ওই যে টাওয়ার আছে ওগুলা ভাঙে ফেলবে, ওইটা সেটা বন দপ্তর, এগুলা বিভিন্ন মানে একটা গুজব। আমি হ্যালো, হ্যাঁ ভাইয়া, না একজনে একটা টাওয়ারের ছবি দিয়া, পুরাতন টাওয়ারের ছবি মানে যেটা চালু টাওয়ারের ছবি দিয়া অন্য কাকে বোঝা হচ্ছে এইসব টাওয়ার বন বিভাগের বা ওই যে বিভিন্ন ইয়ারা আসছে এগুলা ভাঙে ফেলবে, এরকম আসছে। নতুন টাওয়ার স্থাপনের জন্য আমরা ইনকোয়ারিতে আসছে, আর ওখান থেকে লোকালি একটা উত্তেজনা বাড়ানোর জন্য বলছে যে টাওয়ার গুলা ভেঙে ফেলবে। আচ্ছা, এটা হ্যাঁ আমি গতকালই শুনলাম, আমি যখন করবার যাচ্ছি এরকম আমাদের একজন বললো আর বুঝছি। হ্যাঁ কদে এরকম যে টাওয়ার গুলো কি ইয়াতে বন বিভাগের জায়গা থেকে ভেঙে ফেলবে, আর না এরকম তো শুনি না। একদম একটা নতুন টাওয়ার হবে সেটাই করে আসছিল, দেওয়া যাবে কি যাবে না, কোন জায়গায় হবে। এসব স্থানীয় বসবাসকারীরা অনেকেই রয়েছে প্রবাসে। এই গ্রামে সরকারি কর্মকর্তা কর্মচারী ব্যবসায়ীগণ ছাড়াও সাধারণ মানুষের বসবাস রয়েছে। দুর্বল নেটওয়ার্কের কারণে বেশিরভাগ সময় তাদের গুরুত্বপূর্ণ কাজের বিঘ্ন ঘটছে অহরহ। এলাকাবাসীর দাবি, তথ্য প্রযুক্তির যুগে সঠিক তথ্য সেবা পেতে দরকার স্ট্রং নেটওয়ার্ক। এলাকাবাসীর এমন সমস্যা নিয়ে কথা বললে রবির দায়িত্বশীল এক কর্মকর্তা জানায়, বড় বিভাগ, বিটিআরসি এবং রবি যৌথভাবে ওই এলাকায় পরিদর্শন করেছেন এবং জায়গা সংক্রান্ত যে সমস্যার সৃষ্টি হয়েছে তার জন্য আলাদা কমিটি হয়েছে। কয়েক মাসের মধ্যে টাওয়ার স্থাপন করা হবে। এটা শুধু পরিকল্পিত
এই কোনো ডিপার্টমেন্টের লোকেরা ওই সময় আমি ছিলাম